দেশনায়ক তারেক রহমান যে আসতেছেন, এটা আমাদের সারা কোটি কোটি মানুষের একটা অনুভূতি হলো ঈদের মতো একটা অনুভূতি। আমাদের প্রিয় নেতা এখানে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আমাদের গর্বের বিষয়। আমাদের এই নেতা প্রথম পা রাখবে আমাদের খিলকাত থানার মাটিতে। আমাদের মনের আবেগের শ্বাসটা আসলে বুকটা ভেঙে আমাদের কান্না আসতেছে। নেতাকে এত বছর পর আমরা দুই চোখ ভরে দেখতে পাবো। আমরা এতটুকু ভালোবাসি নেতাকে। নেতার জন্য আমরা নিজের জীবন কেউ বিসর্জন দিতে আমরা প্রস্তুত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে এখানে এই যে মঞ্চ তৈরি হচ্ছে, আমরা এখানে মঞ্চ পর্যবেক্ষণের জন্য আমরা এখানে দেখতে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা এখানে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, অনেকে আসে দেখতেছে। তবে আমাদের গর্বের বিষয়, আমাদের এই নেতা প্রথম পা রাখবে আমাদের খিলকাত থানার মাটিতে। এটাই আমাদের সবচেয়ে অহংকার, আমাদের গর্ব। নেতাকে সরাসরি না দেখতে পারলে আমাদের কিন্তু দুঃখ নেই। অনুভূতিটা কেমন? এটা বলে বুঝাতে পারবো না। অনেক অনেক দীর্ঘ 17-18 বছর পর এখানে আসছে, আমাদের এটা বলে বুঝাতে পারবো না। অনেক আনন্দ লাগছে। টাঙ্গাইল মির্জাপুর থেকে আসছি। আমরা মূলত 3 দিন যাবত ঢাকা আসছি। আমাদের প্রাণপ্রিয় দেশনায়ক তারেক রহমানকে দীর্ঘ প্রতীক্ষা আমরা করতেছি যে দেশনায়ক তারেক রহমানকে দেখব। আর আজকে এখানে এটা হচ্ছে যে স্টেজটা দেখার জন্য আসছি। খুব মানে আমার মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য, আবেগটা করার জন্য, যে নেতাকে কোথায় নেতা বক্তব্য রাখবেন সেটা একটু পরিদর্শন করার জন্য আমরা আসছি। আমরা সোহেল ভাই, আমরা আসছি গ্রামে থেকে। দীর্ঘ 17 বছর পর নেতাকে আসলে কাছ থেকে বা দেশের মাটিতে পাবেন, মানে অনুভূতি কেমন লাগছে? আসলে দীর্ঘ 17টি বছর দেশনায়ক তারেক রহমান যে আসতেছেন, এটা আমাদের সারা কোটি কোটি মানুষের একটা অনুভূতি হলো ঈদের মতো একটা অনুভূতি। ঈদ যেমন একটা আনন্দময় একটা মুহূর্ত, তেমনি আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আসতেছেন। আমাদের টাঙ্গাইল 7 আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে আমরা নেতাকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাবো। আমাদের মনের আবেগের শ্বাসটা আসলে বুকটা ভেঙে আমাদের কান্না আসতেছে। নেতাকে এত বছর পর আমরা দুই চোখ ভরে দেখতে পাবো। আমরা এতটুকু ভালোবাসি নেতাকে। নেতার জন্য আমরা নিজের জীবন কেউ বিসর্জন দিতে আমরা প্রস্তুত। একটা মানুষ যখন 17-18 বছর নিজের মাকে রেখে, পরিবার রেখে পরবাসে যখন তিনি বসবাস করছেন, আসলে এটা অত্যন্ত বেদনাদায়ক। তার উপর যেভাবে নির্যাতন চালিয়েছে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার, আর তারেক রহমান এত বছর পর একটা মানুষের আবেগ অনুভূতি, আসলে বুকটা সবারই ফেটে যায়। নিজের দেশের একটা মায়া কান্না আছে, সবারই আছে। মাকে দেখতে পারেনি, মাটা অসুস্থ, ভাইটা মানে মারা গেল, যে লাশটা পর্যন্ত দাফন করতে পারেননি। এই আবেগটা ধরে রাখার মতো না। নেতাকে ভালোবাসার যে একটা টান, দেশের যে টান, তারও বুকটা ফেটে যাচ্ছে এই দেশে আসার জন্য। আমাদের ঠিক তেমনি অবস্থা। নেতার জন্য মায়া মমতায় আবেগ আপ্লুত হয়ে পড়ছে আমরা নেতার জন্য। আঙ্কেল, আপনারা কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন একটু খুলে বলবেন? আমি ওই খিলক্ষেত নিকুঞ্জ থেকে আসছি। এখানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পরে আসছেন। উনি ওনার মাকে এভার কেয়ার হাসপাতালে দেখবেন। দেখার পরে এখানে 300 ফিটে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। সারা বাংলাদেশের জনগণ যাতে ওনাকে দেখে এবং দুইটা কথা বলতে পারে জনগণের সামনে। 17 বছর পরে আসতেছেন, আমাদের সকলেরই আশা আকাঙ্ক্ষা। আমরা প্রিয় নেতাকে দেখবো। প্রিয় মাতৃভূমিতে আসছেন। উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সুস্থতা হওয়ার পরে আসতেছেন। আসার পরে উনি আমাদের মাঝে ফিরে আসতেছেন। আমরাও আল্লাহর দরবারে ফরিয়াদ করছি যে উনি যাতে আমাদের বাংলাদেশের মাটিতে আমাদের সাথে মিশা দেশ চালাতে পারেন। দেশ চালানোর ওনাকে আল্লাহ যেন তৌফিক দান করেন, এই আর কি। এই জন্যই এখানে আসা, এবং আমরা প্রিয় নেতাকে মানে দেখার জন্য আমরা আসছি। আগামীতে আসলে আপনার প্রিয় নেতাকে আসলে সরকার হিসেবে দেখতে চান কিনা? হ্যাঁ, আমরা তো অবশ্যই চাই প্রিয় নেতাকে আগামীতে প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে চাই। এত বছর পরে আসলে দেখছেন বা আসবে, উনি সুস্থভাবে আসতে পারলে ওনাকে দেখে আসলে মানে কেমন লাগবে আপনার? আমাদের ভালো লাগবে, ইনশাল্লাহ ভালো লাগবে। আমাদের মনে আনন্দ জাগবে যে উনি বাংলাদেশের মাটিতে উনি আসছেন। ওনারও মাটি বা এইখানেই। যেহেতু আঙ্কেল আপনার বয়স একটু বেশি, মোটামুটি ওনাকে কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে কিনা? জি না, কাছ থেকে আমার আগে দেখার সুযোগ হয় নাই।